এখন পর্যন্ত বলিউডে যদি কোনো সফল ইউনিভার্স থাকে তাহলে সেটি হচ্ছে এমএসিইউ হরর ইউনিভার্স। আসলে এই ফ্র্যাঞ্চাইজির লোকেরা বুঝে গিয়েছে আসলে অডিয়েন্স কি দেখতে চায়। আর আমি এইমাত্র এই হরর ইউনিভার্সের একটি নতুন সিনেমা থামা এইমাত্র দেখে শেষ করলাম। তো চলুন বেশি দেরি না করে থামা মুভিটা আমার কাছে কেমন লেগেছে সেটা বলে ফেলি। এই মুভিতে আমরা দেখতে পেয়েছি রাশমিকা মান্দানা, নেওয়াজুদ্দিন সিদ্দিকী, পারেশ রাওয়াল আর আয়ুষ্মান খুরানাকে। এই চারজনের অ্যাক্টিংই ছিল দুর্দান্ত। কিন্তু ভাই এই মুভির স্টোরিটাই এই মুভির মেইন পয়েন্ট। এই মুভির ফার্স্ট হাফ খুবই ভালো ছিল, প্রত্যেকটা সিন আপনাকে এঙ্গেজ করে রাখবে। কিন্তু সেকেন্ড হাফের পরে কিছুটা স্লো ফিল হতে পারে, কিন্তু যখনই ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে তখনই মুভি আবার সেই পিকে চলে যায়। যখন এই মুভির ট্রেইলার বেরিয়েছিল তখন এই মুভির ভিএফএক্স নিয়ে আমার একটু কেমন কেমন লেগেছিল, কারণ এই মুভির বাজেটের তুলনায় ভিএফএক্সটা একটু নর্মালি মনে হয়েছিল। কিন্তু মুভিটা দেখার সময় আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে তারা সলভ করে ফেলেছে। মুভি দেখার সময় ভিএফএক্স নিয়ে তেমন কোনো অভিযোগ করার জায়গা পাইনি। এখন আমি তোমাদের স্পয়লার না দিয়ে যদি এই মুভির গল্প সম্পর্কে একটু বলি, গল্পটা ফলো করে আয়ুষ্মান খুরানাকে, যে একদিন জঙ্গলে যায় এবং জঙ্গলে তাকে একটি ভাল্লুক কামড় দিয়ে বসে এবং তাকে বাঁচাতে আসে একটি ভ্যাম্পায়ার। আর সেই ভ্যাম্পায়ারটি ছিল রাশমিকা মান্দানা। আর এরপর আয়ুষ্মান খুরানা কিভাবে আস্তে আস্তে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয় সেটা তুমি জানতে চাইলে এই মুভিটি দেখতে হবে। আর এই মুভিতে রাশমিকার লিডার থাকে নেওয়াজুদ্দিন সিদ্দিকী। আমি যতটা সহজে তোমাকে সিনেমার গল্পটা বললাম, এই সিনেমার গল্পটা এতটা সহজ নয়। আয়ুষ্মান খুরানার ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার জার্নিটা দেখতে খুবই মজা লাগবে আর খুবই এঙ্গেজিং। এছাড়াও রাশমিকা মান্দানা আর আয়ুষ্মান খুরানার মধ্যে যে লাভ স্টোরি দেখানো হয়েছে সেটা অত্যন্ত ভালো ছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর লেগেছে। আর সবথেকে দারুণ বিষয় হলো অনেক বড় বড় অ্যাক্টর দ্বারা এই মুভিতে ক্যামিও করানো হয়েছে। আর এই মুভি শেষে মেকাররা অ্যানাউন্স করেছে যে শক্তিশালিনী নামে আরেকটি মুভি তাদের ইউনিভার্সে যোগ হতে যাচ্ছে। আর আমার ধারণা এই মুভিটা থামার থেকে আরো বেশি ব্লকবাস্টার হবে। এখন যদি আমি স্টার কাস্টের পারফরমেন্স নিয়ে বলি তাহলে আমি বলবো নেওয়াজুদ্দিন সিদ্দিকী থেকে শুরু করে সকল অ্যাক্টরদের পারফরমেন্স ছিল তাদের লাইফের বেস্ট পারফরমেন্স। আর তোমরা জানো যে এই মুভিতে বরুণ ধাওয়ানেরও একটি ফাইট সিকোয়েন্স দেখানো হবে। আর আমি বলবো ভাই ওই ফাইট সিকোয়েন্সটা ছিল এই মুভির সব থেকে বেস্ট পারফরমেন্স। আর ভাই এই মুভির কমেডি সিনগুলো জাস্ট অসাধারণ, কমিক টাইমিংগুলো একদম পারফেক্ট ছিল। এত এত পজিটিভিটির ভিতরেও কিছু নেগেটিভ জিনিস রয়ে গেছে। এই মুভিতে তিনটে আইটেম সং দেখানো হয়েছে, বাট আমার মতে তিনটে আইটেম সং না দেখালেও চলতো। তবে আমি ওই ধরনের অডিয়েন্সদের মধ্যে পড়ি না, তাই হয়তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি। তবে কিছু কিছু মানুষের হয়তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া এই মুভি নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই। এই মুভিটা একবার মাস্ট ওয়াচ মুভির তালিকায় রাখাই যায়। আর যদি তোমার স্ত্রী, মুঞ্জিয়া, ভেরিয়া, স্ত্রী 2 এই ধরনের মুভিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মুভিটাও তোমার অনেক বেশি ভালো লাগবে। তাহলে ভাই আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার এই রিভিউটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে।